بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে 21তম ক্লাস সূরা কাহাফের তারকিব ওয়া তারকিব। আমরা গত দুটো ক্লাস করতে পারিনি, জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। আজকে আমাদের 63 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। গত ক্লাসে আমরা 62 নম্বর আয়াত শেষ করেছি। আমরা আলাপ করছিলাম হযরত মূসা আলাইহিস সালাম তার এক অনুসারীর প্রশ্নের জবাবে বলেছিলেন যে তিনি হলেন সবচেয়ে জ্ঞানী, তার চেয়ে জ্ঞানী আর কেউ নাই। এই কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত অসন্তুষ্ট, এবং সে অসন্তুষ্টির প্রকাশ হিসাবে তিনি মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি বেরিয়ে পড়ো, তুমি জ্ঞানী নয়, তোমার চেয়েও জ্ঞানী আছে, তুমি একজন জ্ঞানীর সাক্ষাৎ পাবে, তার কাছ থেকে তুমি কিছু নসিহত নাও। এ কথা শুনে তাদের মূসা আলাইহিস সালাম তার এক সহ সহকর্মী বা একজন সাথীকে নিয়ে বেরিয়ে পড়লেন, এবং আল্লাহ বললেন যে তোমরা সেখানে গিয়ে থামবে যেখানে দুই সমুদ্রের মিলন হবে, এবং অথবা একটা মাছ সাথে যাবে, সেই মাছটা যেখানে চলে যাবে, যেখান থেকে চলে যাবে সেই জায়গায় তুমি সেই লোকটাকে, সেই বান্দাকে, আমার বান্দাকে তুমি পেয়ে যাবে। এবং তারা দুজন রওনা করবে, এবং তারা কোন এক জায়গায় যখন তারা বিশ্রাম নিচ্ছিল, তখন সে মাছটা সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু তার সঙ্গী যিনি ছিলেন, তিনি দেখছেন যে মাছটা চলে যাচ্ছে, কিন্তু ভুলে গিয়েছিলেন যে এই খবরটা মুসা আলাহিসাল্লাম দিতে হবে। এবং তারা ওখান থেকে অনেক দূরে এগিয়ে গেল। তখন মুসা আলাহিসাল্লাম বললেন তার সাথীকে যে আমার ক্ষুধা লেগেছে, খাবারের বন্দোবস্ত। এরপরে 63 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيته وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عذبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا ووجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আমি আপনাদের সামনে 63, 64 ও 65 নম্বর তেলাওয়াত করছি। ক্বালা, সে বললেন, আরাইতা, আপনি কি দেখেননি, ইদ আওয়াইনা ইলা সাখরাতি, যখন আমরা পাথরের মধ্যে বা শিলাখণ্ডের মধ্যে আশ্রয় নিয়েছিলাম, ফাইন্নি, তোমার আমি নাসিতু, ভুলে গিয়েছিলাম, হুতা, মাসটা চলে গিয়ে, ওমা আনসানি ইল্লা শাইতান, এবং আমাকে এই ঘটনাটা শয়তান ভুলিয়ে দিয়েছিল, আন আযকুরাহু, এর স্মরণ করিয়ে দাও। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা, এবং এই মাছটা সমুদ্রের মধ্যে তার পথ বের করে নিল আশ্চর্যজনক। তাহলে কল, আমরা জানি এটা হলো ফেল মাদি। ফাইলকে ফাইলকে মুস্তাতি, هو মুস্তাতিকে مستتر. هو মুস্তাতি হচ্ছে হুয়া, হুয়াকে موسى عليه السلام. না, মুসা আলাহিস সাল্লাম না, তার সাথী। তিনি شاكي. Oh বলতেছেন yes. মুসা আলাইহিসসালাম কি বললেন, আর আইতা, এটা কিন্তু Okay. আলিফ না, এটা হলো হামজাতুল
কতই হামজাতুল ইস্তিফহাম। কতই হরফ ইস্তিফহাম। আর রাআইতা আপনি কি দেখেননি, আপনি কি মনে করেননি, আপনি কি ভাবেননি, ইজ আওয়াইনা যখন আমরা আশ্রয় নিয়েছিলাম, ইলা সাফরাতি পাথরের মধ্যে, পাথরের টিলার উপর যখন আশ্রয় নিচ্ছ। তাহলে হরফ ইস্তিফহাম, রাআইতা, রাআয়া অর্থ কি? দেখা, দেখা। জানা, ভাবা, মনে করা ইত্যাদি। তো রাআইতা আপনি মনে করেন বা আপনি ভেবেছেন, আপনি দেখেছেন, এই ধরনের। তো রাআইতা ফেলু মাদিন, ফাইল, ফাইল কি না? আন্তা। আন্তা। তা, তা মানে আনতা। তা তা। আনতা ইয়াউদ ইলা রাসূলিক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি দেখেননি? ইজ, ইজটা কি এখানে عن ظرف زمان ظرف زمان ظرف জামান। আওয়াইনা, আওয়া ইয়াই, আওয়া ইয়াই আশ্রয় we নেয়া, took আশ্রয় refuge লওয়া, আশ্রয় দেওয়া ইত্যাদি। আওয়া ইয়াই, আওয়া ইয়াই, দরাবা ইয়াদরিব আশ্রয় নেওয়া, টু টেক শেল্টার। তাহলে যদি এখানে হয় আওয়াইনা, আওয়াইনা অর্থ কি? আমরা আমরা we took আশ্রয় shelter নিয়েছিলাম। উই টুক শেল্টার, তাই না? আমরা আশ্রয় নিয়েছিলাম। আমরা কারা? হযরত মুসা Musa সালাম and his servant জি, Musa and his servant দুজন, দুজন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী। সাখরাতুন, পাথর, শিলা ইত্যাদি। তাহলে এর আওয়াইনা যখন আমরা আশ্রয় নিয়েছিলাম, রেস্ট নিয়েছিল, তাদের বিশ্রামের দরকার ছিল, তারা টায়ার্ড হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে। তাখরা আর হাজরা একই স্যার, সিনোনিম। হ্যাঁ, সিনোনিম একই টাইপের, তবে এখানে এটা বোঝাচ্ছে যে হা- হাজরুন বা হাজরাতুন মানে পাথরের একটা খণ্ড, আর সাখরাতুন মানে একটা বড় শিলা, যার ভিতর বা পাথর যেখানে মানুষ আশ্রয় নিতে পারে, এরকম একটা শিলাকে বোঝাচ্ছে, যার উপর হয়তো বিশ্রাম নিতে পারলো, এইরকম। ওটা বুঝতে পারছেন? জি। তাহলে ইলা ইজ জারফু জামান, আওয়াইনা ফেলু মাদিন, ফাইল না মানে নাহনু, তারা দুজন, ইলা জার, সাখরাতিন মাজরুর, যার মাজরুর হয়ে আওয়াইনার সাথে মুতাআল্লিক। তাহলে কলার মাকুলুল কওলি কোনটা? আর আইতা ইজ আওয়াইনা ইলা সাখরাত, তাই না? মাকুলুল কওলু অথবা মাকুল বিহি, মাকুলুন বিহি। ঠিক আছে? জি। তাহলে আর আইতা ইজ আওয়াইনা ইলা সাখরাতি, এটা জুমলাতুল ফেইলিয়া। ফাইন্নি নাসিতুল হুতা, অতঃপর নিশ্চয়ই আমি ভুলে গিয়েছিলাম, হুতা মাছটি, মাছটিকে। হুতুন মানে মাছ, ফিশ আমরা আলাপ করেছিলাম। তাই ফাটা কি এখানে? আতফ। عطف আতফ, ইস্তিনাফ। তাই না? আতফ। আবার কেউ ইস্তেনাফিও বলা যায়, পাথরের সাথে এই ঘটনাটা, এই জিনিসটা মাছের অন্য একটা প্রসঙ্গ, সেই জন্য আমার মনে হয় আতফটাই বেশি রিলেটেড। ইন্নি, ইন্না আখাওয়াতুহা, ইন্না যখন আসবে তখন তার ইসমু ইন্না হবে।
ইন্না যোগ ইয়া মুতাকাল্লিম হয়ে গেছে ইন্নি। তাহলে ইসমু ইন্না কোনটা? ইয়া Yeah. ইয়া, মানে ইয়া আমি, বা কারণ তো আমি না, নিশ্চয়ই আমি, বাট ইয়ার অর্থ কি? আমার অথবা আমাকে। কিন্তু এখানে যখন আসবে ইন্নার সাথে, তখন সেটা কি হবে? আনার অর্থ দিবে। নিশ্চয় আমি। নিশ্চয়ই আমি। খবরু ইন্না হচ্ছে নাসিতুল হুতা, এই যে জুমলাতুল ফেলিয়া। নাসা ইয়ানসি, সরি নাসা ইয়ানসা, নাসিয়া ইয়ানসা, সরি নাসিয়া ইয়ানসা, ভুলে যাওয়া। এখান থেকে নাসিয়া থেকে নাসি তু, আমি ভুলে গিয়েছিলাম। কি ভুলে গিয়েছিলাম? হুতা মাফুলুন বিহি। নাসি তু ফেলু মাদিন, ফাইল তু মানে আনা, হুতা মাফুলুন বিহি। নিশ্চয়ই আমি মাছটিকে ভুলে গিয়েছিলাম, অর্থাৎ মাছটা যে চলে গেছে। তা আমি দেখেছি, কিন্তু আপনাকে বলতে ভুলে গিয়েছি। স্যার একটা ক্লারিফিকেশন, জি, যে ইন্নি নর্মালি যে আমি বুঝি, আর স্যার ইন্নানি কি আমরা? কোনটা? ইন্নি ইন্নি বা ইন্নানি দুটোর মধ্যে বেশ কোনটা কি স্যার? ইন্নানি কি আমরা, নিশ্চয়ই আমরা নাকি? মনে আছে কারো? ইন্না যোগ ইয়া মুতাকাল্লিম ইন্নি, তাই না? আর হুম। ইন্না যোগ, নিশ্চয়ই আমি। হ্যাঁ নিশ্চয়ই আমি। ইন্না যোগ নাহনু, ইন্না যোগ নাহনু মানে হবে, নিশ্চয়ই আমরা। হ্যাঁ সেটা ঠিক আছে, ইন্না বাট না সেটা নিশ্চয়ই হবে আমরা। কি? ইন্না অথবা ইন্নানি, দুইটা হয়। ইন্না হতে পারে, ইন্নানি হতে পারে, দেখি আমরা। ইন্না না, ইন্না না অথবা ইন্নানি না স্যার? রাইট, দুইটাই যেতে পারে। দুটো আছে। যেমন আনা, আনা মুসলিম, আমি একজন মুসলমান। এখন যদি বলা হয় ইন্না, ইন্নাকে কি বলা হয়? মুশাব্বাহাতুন বিল ফিল। হ্যাঁ সেটা ঠিক আছে। ইন্নার পরিচয় কি বলেন তো? হারফু নাসবান। নাসবিন তাওকিদিন। وقلب قلب ونصب তাওকিদিন, توقيد তাওকিদ, তাওকিদ, তাকিদ দেয়। তাহলে এখন বললাম আমি ইন্না, ইন্না, ইন্না আনা মুসলিম, ইন্না যোগ আনা মুসলিম। তাহলে ইন্নার কাজ হচ্ছে হরফু নাসবিন, মানে পরবর্তী ইসেমটাকে নাসব করে দেবে। তাহলে ইন্নার নাসব স্ট্যাটাস কি বলেন? মানসুব। কি জিনিস? মানসুব। ইন্না, সরি আনা, আনা এটা কি? ইয়া মুতাকাল্লিম, এটা ইয়া মুতাকাল্লিম না। আনা নাহনু, ইয়া না, কি আমরা পড়ছি না? হুয়া হুমা হুম, হু হুমা হুম। এরকম আনা নাহনু মারফু, আনা নাহনু, আনা মারফু অবস্থা আছে, নাহনু মারফু অবস্থা আছে। এটার মানসুব এবং মাজরুর কি হবে? ইয়া না, কি ঠিক আছে? ভুলে গেছেন আপনারা? ইয়া না, কি তাই না ব্যাপারটা? আনা মানে জি। আমি, আর ইয়া মানে আমাকে অথবা আমার, নাহানু মানে আমরা, না মানে আমাদের অথবা আমাদেরকে। তাহলে ইন্না, ইয়া হলো মানসুব অবস্থায় আসছে, ইন্নার কাজ হচ্ছে নসব দিবে, মানসুব দিবে। তাহলে আনার মানসুব, আপনাদের বোধহয় একটু একটু কষ্ট হচ্ছে না এটা বুঝতে? তাহলে আমরা একটু আগে একটু চলে যাই। আমরা যদি বলি বিলালুন, বিলালুন তালিব, বিলালুন তালিব, বিলাল একজন ছাত্র। আপনি এসে বলছেন নিশ্চয়, না না না, কি বলেন? সে নিশ্চয়ই একজন ছাত্র। ইন্না যোগ বিলালুন তালিব, তালেবান। তালিব, না আমি এটা রাখছি আপাতত এখানে এই অবস্থা ইন্নার পর। এখন ইন্নার কাজ কি?
বলেন। নসব তাকিদে ইন্নার কাজ হচ্ছে পরবর্তী যে ইসেমটা থাকে তাকে নাসব করে দেবে, তাই না ব্যাপারটা? নাসব করে দেবে। তাহলে নাসব করে বেলালুনের নাসব কি বিলালা বলেন? بلالا বিলালান। বিলালা بلالا বিলালান। আর এটাকে সে কিছু করবে না, খবর যেটা আছে ইসেম বা মুক্তাদাকে সে মানসুব করছে, আর খবর যা আছে তাই থাকবে। ইন্না বিলালান কে তলিবুন, طالب তলিবুন। তাহলে বিলালানটা মানসুব হয়েছে। তাহলে আনা এটা আছে মারফু, বেলালুন মারফু, আনা মারফু। যেহেতু আমরা জানি দামিরুন মুনফাসিলুন যেগুলো আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এই যে 14টা, এই 14টা মাবনি, অল প্রোনাউন্স আর মাবনি, জি মাবনি। Externally they will not change their status, but functionally they will change. মানে এক্সটার্নালি আনা আনাই থাকবে, কিন্তু সে মারফুর জায়গায় আছে, মানে দাম্মার জায়গায় আছে, কিন্তু দেখান যাচ্ছে না। তাহলে এটার মানসুব হচ্ছে ইয়া। এটা যেরকম বেলালুনের মানসুব বিলালান, মাজরুর বিলালিন, আনা মারফু, এর মানসুব হচ্ছে ইয়া, আর মাজরুরও ইয়া, এটা আমরা জানি। তাহলে আনার যেহেতু আমরা পেলাম এখন ইয়া, তাহলে এখানে হচ্ছে ইনা, ইন্না যোগ ইয়া মুতাকাল্লিম মুসলিমুন, হ্যাঁ মুসলিম, ভেরি বেসিকে গেলাম আমরা। তাহলে এটা হয়ে যাবে কি এখন ইন্নি, কি হয়ে যাবে ইন্নি মুসলিমুন, ইন্নি মুসলিমুন। এখন দেখেন ইন্নি মুসলিমুন তলিবুন, দেখছেন এইটা হচ্ছে মানসুব, কিন্তু পরেরটা তার স্ট্যাটাস রিমেইন সেম। তাহলে ইন্নি মুসলিমুন বিলালুন, ইন্না বিলালান তলিবুন, মিলছে জিনিসটা? তাহলে এখানে ইসমু ইন্না ছিল বেলালান, এখানে ইসমু ইন্না হবে ইয়া মুতাকাল্লিম, আর খবর ইন্না হবে মুসলিমুন। এই, এখন যদি নিশ্চয়ই আমরা মুসলমান, তাহলে হবে ইন্না, যেটা নাজমুল ভাই যেটা বললেন, ইন্না যোগ নাহনু, ইন্না যোগ নাহনু। এখন নাহনুর মানসুব ফর্ম কি? না, না। আর মাজরুর ফর্ম কি? না, দুইটাই। তাহলে ইন্না না, এটা হয়ে যাবে কি হয়ে যাবে ইন্না, إننا ইন্না অথবা ইন্নানি, إننا ইন্নানি, এই ইন্নানি, ঠিক আছে? এই এই হলো তার ইন্না। ক্লিয়ার এবার জিনিসটা? ওকে ফাইন, একেবারে বেসিক জিনিস আমরা গেলাম। এটা আমাদের রিভিশন হয়ে গেল, অনেকদিন হয়ে গেছে তো। তাহলে ফাইন্নি নাসিতুল হুতা, তাহলে ইন্না এর ইসমে ইন্না হচ্ছে ইয়া মুতাকাল্লিম, নাসিতুল হুতা জুমলাতুল ফেইল হে খবর ইন্না ফি মাহাল্লি, ফি মাহাল্লি, বলেন এইটুকু কি হবে? ফি মাহাল্লি দম্মা মানে রাফিন, রাফিন, رفع رفع রফিন رفع ওকে ফাইন। নিশ্চয়ই আমি মাস্টার কথা ভুলে গিয়েছিলাম আপনাকে বলার জন্য, ওয়ামা আনসানিহু, ওয়ামা আনসানিহু, এটাকে আমাকে ভুলিয়ে দেয়নি ইল্লা শয়তান, শয়তান ছাড়া আর কেউ না। মানে শয়তানই এই কাজটা করেছে, আমাকে ভুলিয়ে দিয়ে, যাতে আপনাকে না বলি। তাহলে দেখেন মা নেগেশন, ইল্লা নেগেশন, আর মাকে বাদ দিলাম, ইল্লাকে বাদ দিলাম। তাহলে আনসা, ওটা হলো নাসিয়া, হচ্ছে ভুলে যাওয়া, আর আনসা হচ্ছে কি ভুলিয়ে দেওয়া, দেওয়া 4 নম্বর ফর্ম। তাহলে আনসানিহু, সে আনসানিহু শয়তান, শয়তান এটা ভুলিয়ে দিয়েছিল। তাহলে অর্থ হচ্ছে রিমেইন সেম। তাই যে তাহলে ইল্লাকে কি বলা হবে? আদাতুল হাসর হাসর আদাতুল হাসরি অথবা হরফু হাসরি। আদাতুল হাসর। এই হলো বোঝার উপায়।
তাহলে মা হরফ নাফি, অটা কি আপনি আতফিন বলেন তো। না, এটা আতফিন পেইড। আচ্ছা, আগের বার কে যেন কোন আপা প্রশ্ন করেছিলেন ওই যে আল্লামুল حرف ওয়াকিয়াত نافي ফি জওয়াবিল কাসাম, আপা আছেন? আসি জি কে শারিন আপা? না, না, জি না। নীলিফার আপা, হ্যাঁ? আচ্ছা, জি ওইটার আমি সরি ভুলে গেছি। ওটা যে হলো যে ওরা যে মাহজুব যেটা বলেছিলাম, এই কসমটা হতে পারে অল্লাহি অথবা উকসিমু বিল্লাহ, আল্লাহর কসম অথবা আমি শপথ করছি আল্লাহর নাম, এই জিনিসটা হতে পারে এখানে। তারপরে বাকি জবাবুল কসমটা তোমার পেয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি 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 ওই যে কাদার লাকাদের বেলায় রাইট তাই রাইট, না? ওই লাকাদের লামটাকে বলছি আমরা আল্লামু ওয়াকিয়াতু ফিল জওয়াবুল কসম। কসম জি জি মাহজুব, কসমটা মাহজুব আছে, সেই মাহজুবটা হতে পারে আল্লাহি অথবা উকসিমু বিল্লাহ, আল্লাহর কসম। উকসিমু বিল্লাহ, জি ওইটাই আমার কোশ্চেন ছিল। জি জি, ওইটাই আমার মনে আসছে। তাহলে হয়ে গেল। তাহলে মা, তাহলে অবের একটা স্পেশাল নাম আছে, এতেরাদুন। এতেরাদুন নামটা শুনছেন কেউ? আল অও, ইতরাদিয়া, জি জি রাইট, অর্থ কি? মানে ওইটা আরেকটা প্রসঙ্গ মাঝের থেকে নিয়ে আসা হয়েছে মানে আগের এরকম প্রসঙ্গটাকে বাদ দিয়া, মানে বাদ আমি দিয়ে। ভুলে জি যাই নাই, বরং শয়তান আমাকে ভুলাই দিছে। জি এটা বিপরীত না? হুম, একটা জি জি আমি ভুলে গিয়েছিলাম, আর শয়তান আমাকে ভুলাই দিয়েছে, দুইটা দুই জিনিস তো। দ্যাট ইজ, এটা হচ্ছে নাকচ করে দেয় এই আগেরটাকে, যে না না, আমি ভুলি নাই, শয়তান আমাকে ভুলাই দিয়েছে। এই জন্য অকে বলা হয় আল অও ইতিরাদুন। দেখাবো ইতিরাদুনটা কি জিনিস? জি একটু রেখে দিচ্ছি। ইতিরাদা, ইয়াতারিদু, মানটা হচ্ছে তেরা, তেরাদু অথবা তেরাদা, তেরাদিয়াতুন। এর দ্বারা হচ্ছে নাকচ করা, ঠিক আছে, বাতিল করা। মানে তাহলে এই যে এটাকে বলা হয় আল অউ, আল অউ এ তেরা দিয়াতুন, বাতিল মানে অউ দিয়া আগের স্টেটমেন্টে বাতিল করে দেয়, না আমি ভুলি নাই, ওরা আমাকে ভুলিয়ে দিয়েছে। তাহলে এখানে নাসিয়া, নাসিয়া ইয়ানসা, ইয়ানসা, যদি ফর্ম অন, ভুলে যাওয়া মানে আমি ভুলে গিয়েছি, ভুলে যাও। আর আনসা, আনসা ইয়ানসি, আনসা ইয়ানসি অর্থ কি? ফর্ম 4, ভুলাই দেওয়া before। কাউকে ভুলিয়ে দেওয়া, কাউকে ভুলিয়ে দেওয়া। হ্যাঁ, এইগুলো ফর্ম 4 গেলে অর্থ এরকম হয়ে যায়। তাহলে এখানে তার সাথী বলছেন আমাকে ভুলিয়ে দিয়েছে শয়তান। তাহলে এই মা এবং ইল্লা বাদ দিয়ে দিলাম, তাহলে অর্থ সেম থাকে। তাই আনসা নি, আনসা নি হু,
আনসানিহু কয়টা শব্দ দেখেন তো এখানে? দেখেন দুইটা। কয়টা বলেন বলেন, কি কি দুইটা কি কি? সানি হু তিনটা জোর দিয়ে তিনটা স্যার দিয়েছে, তিনটা হবে। মাশাআল্লাহ, তিনটা তিনটা, এক্সেলেন্ট মুমতাজ। তিনটা কি কি? ইয়া এটা হলো মুতাকাল্লিম আনসা আনসা ইয়াহু হ্যাঁ নি হ্যাঁ, কাছাকাছি জায়গায় গেছেন নিয়াহু। শাহ আলম ভাই। নিয়াহু ইয়াটা হচ্ছে আমাকে, দেখেন ইয়াটা আমাকে, আর হুটা চমৎকার, এটা হচ্ছে বুঝলেই আপনারা আলহামদুলিল্লাহ গ্রামার আমরা অনেক দূর বুঝে গেছি। চলো, দেখেন আনসা, আনসা এটা তো একটা আছে আমাদের অরিজিনাল ভার্ব। আনসা যোগ ইয়া মুতাকাল্লিম যোগ জি, হু, তাই না? এই জি, সে ভুলিয়ে দিয়েছে আমাকে হু, ওটার কথা, মানে মাস্টার কথা। তাহলে এখন এইটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ আমরা একত্র করে নিই, আনসা নি হু, এই দেখেন, আনসা নি হু, এই এই নুনটা কি ইয়া? ঠিক আছে, এই ইয়া হচ্ছে এই ইয়া, ইয়া মুতাকাল্লিম। হু ঠিক আছে, হোয়াট ইজ দিস নি? নুন প্রোটেকশন। প্রোটেকশন স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নুনুল একয়া, নুনুল একয়া, ভেরি গুড, একয়াতি, হ্যাঁ নুনু, নুন অফ প্রোটেকশন। নুন অফ প্রোটেকশনের কাজ হলো এই যে আনসা অরিজিনাল ভার্বকে তার অরিজিনাল ফর্মে রাখা, যাতে এটা রুইন না হয়ে যায়, ডিস্টর্টেড না হয়ে যায়, নষ্ট না হয়ে যায় প্যাটার্ন ফর্ম থেকে। তাহলে এই আনসা নিহু এখানে তিনটে শব্দ। আনসা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির, হুয়া, কিন্তু ওখানে শয়তান আসতেছে। ইয়া মুতাকাল্লিম কে? মাফুলুন বিহি, হু, হু কি? আরেকটা মাফুল, মানে মাফুলুল বি আরেকটা, সানি, শয়তান হ্যাঁ না না, শয়তান মাফুলুল বি সানি, সানি এটা। হ্যাঁ মাফুলুন বিহি সানি, রাইট, ওই তো 2 নাম্বার। একটা হচ্ছে মাফুলুন বিহি আউয়াল আর একটা হচ্ছে মাফুলুন বিহি সানি। তাহলে এইটাই হলো। আর শয়তানটা হচ্ছে এখানে ফাইল। আন আযকুরাহু স্মরণ থেকে, স্মরণ করা। সাকারা ইয়াজকুরু, আযকুরু আমি স্মরণ করি। আন হরফ মাসদারিন মানসুব করে দিয়েছে আযকুরাহু, আযকুরুর কে? মাফুলুন বিহি। আন আযকুরাহু এটা কি দাঁড়ালো তাহলে বলেন? এই ফেল হুটা ফাইলেন মাফুলুন মাফুলুন বিহি। বিহি, তাই না? জি, টু জি। রিমেম্বার, টু রিমেম্বার ইট, এটাকে স্মরণ করার থেকে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তাহলে এটা হলো পুরোটা জুমলাতুল ফেলিয়া। তাইলে স্যার এখানে যদি আমি আন আজকুরা এটা যদি মাসদার মুআউল ধরি তাইলে কি এটা ডিফারেন্ট বলেন কি মিনিং হবে? এ আসবে? এই যে রিমেম্বার শব্দটা যে আসছে এটা নাউনের মিনিং দিছে না? তাহলে জিক্রুন হয়ে যাবে, জি, জি। তাই না? জিক্রুন হয়ে যিকরুহু, যাবে, জি, হ্যাঁ জিক্রুন হয়ে যাবে। আন আযকুরা এটা হচ্ছে মাওয়া আল মাসদার আল মুআউয়াল, এটাকে যদি মাসদার করে জি, ফেলি তাহলে হবে জিক্রুন, জি। জিক্রুন, হুম। তাই না? এখানে আমার আর একটা কোয়েশ্চেন আছে, এটা কি আমি ফি মাহাল্লি জার ধরবো? কোনটা? যদি এটা ওই যে যদি মাসদার মুআউল ধরে এটা তো ইসম হয়ে গেল, আর তারপরে হু। না না, এখানে তো হবে, এটা হবে আযকুরু তো ফেলু মুদারিউন মানসুব, জি, আনের জন্য ফাইল জি। আনা মুস্তাতির, হু মাফুলুন বিহি, এইটা এক্সাম্পল এভাবে বলুন। আচ্ছা, জাযাকাল্লাহ। আযকুরুর মাফুলুন বিহি, ঠিক আছে? নতুনটা করবো ওয়াত্তা- জি, ওয়াত্তাখাযা এবং নিয়েছিল, সাবিলাহু এটা তার পথ, ফিল বাহরে সমুদ্রের মধ্যে। ইত্তাখাযা, ইত্তাখাযা, ঠিক আছে? আহ, আখাযা গ্রহণ করা, ইত্তাখাযা গ্রহণ করা, বেছে নেওয়া ইত্যাদি। ইত্তাখাযা, ইয়াত্তাখিয, ইত্তাখাযা ফেল মাদিন, ফাইল
মুস্তাতি মুস্তাতি হুয়া হুম হুয়াকে এখানে হুতুন ফিশ হুত মাছ মাছটা তো ফিশ মাছ ফিশটা তাই কি বেছে নিয়েছিল সাবিলাহু ইহার পথ সমুদ্রের পাহাড়ি সমুদ্রের মধ্যে তার পথ সে বের করে নিয়েছিল যাওয়ার পথ পাথরের ওখানে আমরা ছিলাম বিশ্রাম নিচ্ছিলাম ওই ফাঁকে মাছটা ওখান থেকে বেরিয়ে তার সে ঠিকই Lattice, আল্লাহর do you have a text কুদরতে message? যে I don't think you can speak to the guy because they are on strike, so they are not doing any blood test. So I'm not sure. Speak একটু to him. মিউট করে নেন কাইন্ডলি একটু মিউট করে নেন I think she is going to the তাহলে washroom. সাবিলাটা হচ্ছে মাফুলুন বিহি অহুয়া মুদাফু মুদাফুন ইলাইহি হয় এটা জুমলাতুল ফেলি আযাবান আযাবান আশ্চর্যজনক ভাবে আযাবুন আযাবুন ঠিক আছে আশ্চর্যজনক ভাবে তাহলে এটা হবে কি মাফুলুন সিফাত বিহি সানি সানি সিফাত হয় না স্যার না কার সিফাত হবে কিভাবে গেল আত্মাখাযা সাবিলা হুম ফিল বাহর না, এটা মাফুল বিহি। ফলন দিয়ে হবে ঠিক আছে অনেক মাফুলুন মুতলাকও বলে যেখানে এটা ফেল মাজুব এনিওয়ে যাই হোক এটা মাফুল তাহলে হয়ে গেল তার ঘটনাটা কি ঘটলো যে মাছটা যে চলে গেল এটা আমি ভুলে যাইনি বরং শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে قال ذلك ما كنا نبغي ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা এখন তারা সেই জায়গাতে অনেক দূর চলে গেছে সামনে এখন বলল ইয়েস তাহলে আমাদের কি এই হলো সেই জায়গা আমাদের কামনা বাসনা পাওয়ার যে জায়গাটা আমরা পেয়ে গেলাম তাহলে যেখান থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশটা দিয়েছিল যেখানে মাছ চলে যাবে সেই জায়গায় তাহলে আমরা পেয়ে গেলাম কলা তিনি বললেন যালিকা এটাই মা কুন্না নাবগি ওইটাই হলো আমাদের কামনা বা আমাদের সেই নির্ধারিত জায়গা তাহলে কলা ফেল মাদিন ফাইল মুস্তাতির হুয়া এখানে হুয়াকে মুসা ইসলাম অর্থাৎ মুসা মুসা আলাইহিস সালাম। আলাইহিসসালাম মুসা ইসলাম কি বললেন মাফুলুন বিহি অথবা মাকুলুল কওলি যালিকা মা কুন্না নাবগি যালিকা মুবতাদা ফি মাহাল্লি রাফি মা কুন্না নাবগি মা হচ্ছে ইসমে মৌসুল তাই না সিলা হচ্ছে কুন্না নাবগি কুন্না তো জানি তাই না কানা কানা কানু ইত্যাদি তা কুন্না আমরা ছিলাম এরকম নাবগি চাচ্ছিলাম তাহলে কুন্নার ইসমু কানা হবে না নাহনু নাহনু কি হবে এটা মারফু অবস্থা থাকে নাবগি বাগা ইয়াবগি মানে চাওয়া কামনা করা ইত্যাদি তাহলে নাবগি ইয়ে ছিল আমরা কামনা করি ছিলাম এটাই তো আমরা চাচ্ছিলাম জায়গাটাই তো আমরা খুঁজতেছিলাম তাহলে নাবগি বাগা ইয়াবগি তাবগি তাবগি আবগি নাবগি এর একটা ইয়ে ছিল ইয়েটা কি বাদ দেওয়া হয়েছে ঠিক আছে ইয়েটা ছিল কিন্তু এখনো আছে কিন্তু এটা এখানে দেখানো হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়েছে তাহলে ইসমু কানা পেলাম খবরু কানা হচ্ছে নাবগি জুমলাতুল ফেলিয়ে হয়ে খবরু কানা ফি মাহাল্লি রাফাইন। নো না না, মাহাল্লি নাসবিন নাসবিন। নাসবিন যেহেতু কানাটা হচ্ছে ইন্নের অপোজিট জি জি। হয়ে মা ইস্তু মৌসুল কুন্না নাবগি সিলাতুল মৌসুল হয়ে ইস্তু মৌসুল সিলা মিললে দালিকার খবর হয়ে এটা জুমলাতুল ইসমি হয়ে কল আর মাকুল কল তো মাকুল বিহি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা ইরতাদ্দা ইয়ারতাদ্দি অর্থ হচ্ছে ফিরে আসা ইরতাদাদা ইয়ারতাদিদু ইফতালা ইফতাইল ইফতাইল ফিরে আসে এটা হয়ে গেছে ইরতাদ্দা ইরতাদাদা থেকে এই ভাবটা একটু দেখি
ইরতাদাদা ইয়ারতাদিদু ইরতাদাদা ইয়ারতাদিদু কয় নম্বর ফর্ম? 8 নম্বর। 8 নম্বর 8 ইরতাদাদাকে কি করা যেতে পারে এখন? ইরতাদা মুদাফ ইয়ারতাদু, এটা বুঝতে তো কার কোনো সমস্যা নেই। ইয়ারতাদু ইরতাদা ইয়ারতাদু, এখানে আছে কি ইরতাদা, এটাকে যদি আমরা এখন ইরতাদা সে ফিরে চললো, ইয়ারতাদা তারা দুইজন ফিরে চললো, তারা সকলে ফিরে চললো, কি হবে? ইয়ারতাদু। Tadu. হ্যাঁ, তাহলে এখানে আছে আমাদের ফারতাদা, অথবা তারা দুইজন ফিরে চললো। কোথায় চললো? সেই জায়গায়, যে জায়গায় সেই মাছটা চলে গেছে, যে জায়গায় তারা বিশ্রাম নিয়েছিল এবং মাছটা চলে গেছে, সেই জায়গায় তারা এখন রওনা করলো যাওয়ার জন্য। আল্লাহর নির্দেশ তো এরকমই ছিল। দেখছেন, একটু কথার কারণে আল্লাহ কতখানি তাকে কি, এটা কি বলা যায়, তার যে অসন্তুষ্ট সেটাকে প্রকাশ করাচ্ছেন কিভাবে। এর তার দা ফেলু মাদিন, ফাইলকে এখানে দেখি বের করেন। এর তার দার ফাইল কি? Anta. Anta হবে না? Anta. বলেন বলেন। Anta. আলিফ হ্যাঁ I think two of them. Two of them. হ্যাঁ, সে two এখান of থেকে them, বলেন, আলিফ। এইখান থেকে বলেন, এখানে আলিফ ফাইল। হবে স্যার। মাশাআল্লাহ, আলিফ। মাশাআল্লাহ, এক্সেলেন্ট। এই আলিফ, এই আলিফ, এই আলিফ মুসান্না, এটা তাই না? মুসান্নার আলামত এইটা। রাহাবা, আচ্ছা। ওই বায়ের সাথে আলিফ, সেটা হচ্ছে মুসান্না, তারা দুইজন। এই আলিফটা হচ্ছে এখানে ফাইল, সবাই বুঝতে পারছেন? Muqadda. জি জি জি। জি জি। এইটা হচ্ছে ফাইল। তাহলে তারা ফিরে চললো, আলা কিভাবে ফিরে? আলা আসার, আসার মানে পদচিহ্ন, পায়ে যে এটা পায়ের দাগ পড়ে আছে, পায়ের সেইগুলো দেখে দেখে তাদের দুইজনের পায়ের চিহ্নের উপর তারা কসাসান, কসাসানটা কি হবে? অনুসরণ করা। মাফুলুন মাফুলুন মুতলাক মনে হয়। মুতলাক হতে পারে, মাফুলুন মুতলাক। কসা ইয়াকুসু, কসা ইয়াকুসু এখান থেকে আসছে, ঠিক আছে? মাফুলুন মুতলাক, তাহলে ফেলটা এখানে মাহজুব আছে, ঠিক আছে? তাহলে অতঃপর তারা পায়ের চিহ্নকে অনুসরণ করে তারা ফিরে চল, জুমলাতুল ফেইলিয়া। এরপরে আসি ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলম। এইবার সেই যে বান্দার সাথে আল্লাহ দেখা করতে বললেন, বান্দার নাম হচ্ছে হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কোরআনে নাই, কিন্তু সূরা কাহাফে খিদির আলাইহিস সালাম বা খাদির আলাইহিস সালামের নাম উল্লেখ নাই, এটা হাদিসে আছে। ওনার নাম হচ্ছে এই যে আবদান, আব্দুন, একজন গোলাম। এই আব্দুল হচ্ছে হযরত খাদির আলাইহিস সালাম। স্যার, খাদির ওনার পাটা ফলো করছে স্যার, না ওনার পদচিহ্নটাই ফলো করছে না? না না, নোনন না তো, ওই যে দুইজন যে হাঁটতে হাঁটতে গেছে, তাদের পায়ের চিহ্ন পড়ে যান, আপনি যদি হেঁটে যান কাদামাটির উপর দিয়ে, Musa alayhis তাহলে আপনার salam and his পায়ের চিহ্ন থাকবে না? companion. মুসা আলাহিস সালাম এবং তার সাথীরা যে হেঁটে অনেক দূর সামনে চলে গেছে, এখন তারা পিছনে যাচ্ছে পায়ের চিহ্ন ফলো করতে করতে তাদের স্পট যাওয়ার জন্য। ও, ওই যে ব্যাক করতেছে আবার। ব্যাক আচ্ছা, করতে, দে আর কামিং ব্যাক টু দ্যাট স্পট। ওই যে সাখরাতুন, ওই যে পাথরের শিল, ওইখানে তারা ব্যাক করতে, তাদের পদচিহ্ন দেখে এখন তারা ওইখানে গেলে পাবে সেই আব্দুলকে। আল্লাহ যে বান্দার কথা বলেছেন সেই বান্দা ওখানে আছে। ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা পাওয়া, এটা আমরা জানি। ওয়াজাদা কি ধরনের ফেল? মিসাল মিসাল। Misal. ফেলে মোতাল্লু দুর্বল ক্রিয়ার এক নম্বরটা হচ্ছে মিসাল, মানে যার ফা কালিমায় হরফ ইল্লার।
অজাদা, অজাদা, অজাদু। তো অজাদা, তারা দুইজনেই পেল, দেখেন দুইজন, এই যে আলিফ, এটা হচ্ছে ফাইল, ফাইল। অজাদা পেলু মাদিন, ফাইল হুমা, হুমা মানে আলিফ মুসান্না। কাকে পেলেন? আবদানকে পেলেন, আল্লাহর আবেদকে পেলেন, আল্লাহর গোলামকে পেলেন, যে গোলাম হচ্ছেন কি? খাদির আলাইহিসসালাম। খিজির আলাইহিসসালাম। খাদির আলাইহিসসালাম, খাদির আসলে হচ্ছে খাদির আলাইহিসসালাম, কিন্তু আমরা বাংলায় বলি আসলে ওনার নামের উচ্চারণ বোধহয় 2-3 রকম হয় আর কি, খিজির, খাজির এন্ড সো অন। আমি যেটা পেয়েছি এখানে এরকম পেয়েছি, খাদির, ঠিক আছে, খাদির, খাদির আখরাদুন আছে সবুজ, খাদিরুন এখান থেকে খাদির বা খাদির। এখন এই নিয়ে এটা সবুজ, এ নিয়ে যে বর্ণনা পাওয়া যায়, হযরত খাদির আলাইহিস সালাম বা খিদির আলাইহিস সালাম যেখানে সাদা জায়গায় বসতেন, উনি যখন উঠে যেতেন তখন ওই জায়গাটা সবুজ হয়ে যেত। আল্লাহ ওনার ভিতরে এমন কিছু গুণাগুণ দিয়েছেন, এমন কিছু এলেম দিয়েছেন, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, উনি যে জায়গায় বসতেন ওই জায়গাটা যখন উঠতেন তখন সেই জায়গা সবুজ হয়ে যেন, ওর নাম হচ্ছে খাদির বা খিদির, যেটাই বলি আমরা, ঠিক আছে। তাহলে আজকে আমরা জানলাম যে খাদির কোত্থেকে আসলো। তাহলে এই আব্দ, এই আব্দ হচ্ছেন উনি, এটা হাদিসে পাওয়া যায়। তাহলে কাকে পেলেন? আবদানকে পেলেন, একজন গোলামকে পেলেন, যার নাম আসছে হাদিসে হযরত খাদির বা খিজির আলাইহিস সালাম। মিন ইবাদিনা, আমার দাসদের মাঝখান থেকে একজন পুণ্যবান বান্দা। মিন যার, ইবাদ আব্দুনের বহু বচন ইবাদুন, তো মিন যার, ইবাদুন মাজরুর, অহুয়া মুদাফ, না মুদাফুন ইলাইহি, আমার বান্দাদের মধ্য থেকে একজন আব্দ তারা পেলেন, তারা দুইজনে পেলেন, ওখানে আসার পরে তারা পেয়ে গেলেন। এই যে আব্দ, এই যে আবদান, এই যে বান্দা গোলাম হযরত খিদির আলাইহিস সালাম বা হযরত খাদির আলাইহিস সালাম, তার গুণাগুণ কি দেখেন। আতাইনাহু রাহমাতান, আমরা তাকে দিয়েছি রহমত, মিন ইনদিনা, আমার নিকট হতে তাকে দিয়েছি রহমত, অনুগ্রহ। ওয়া আল্লামনাহু, এবং তাকে শিখিয়েছি মিন লাদুন্না ইলমান, আমার পক্ষ থেকে জ্ঞান, স্পেশাল জ্ঞান দিয়েছি তাকে। বুঝছেন? শুধু নবী ছিলেন না, তাই নয় কি? কিন্তু আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে বেছে নেন, যারা, যাদেরকে আল্লাহ বিশেষ কিছু গুণে গুণান্বিত করেন। যেমন হযরত লুকমান আলাইহিস সালাম, উনি কি নবী ছিলেন? উনি তো নবী বা রাসূল ছিলেন না। ওনার নাম কোরআনে আসছে। তো দেখেন এই যে বান্দা, আতা, আতা মানে কি? আশা, আর এই আতা ফর্ম ফোর। আতাই না, আমরা দিয়েছি, হু তাকে, কি দিয়েছি? রহমাতান, রহমত দিয়েছি। তাহলে আতাই না এর প্রথম মাফুল হচ্ছে হু, আর সেকেন্ড মাফুল হচ্ছে কি? রহমাতান। সেকেন্ড মাফুল হচ্ছে রহমাতান। matan, তাহলে আবদানের প্রথম সিফাত হচ্ছে এই যে আবদান, এই যে আবদান, এই যে আবদান, এই আবদানের প্রথম সিফাত হচ্ছে মিন ইবাদিনা, সে কেমন? আমার বান্দাদের মধ্য থেকে, সিফাত নাম্বার 1। আর সিফাত নাম্বার 2 হচ্ছে এই যে একটা জুমলাতুল ফেইলিয়া, আতাইনাহু রাহমাতান, এটা জুমলাতুল ফেইলিয়া কি ওই আবদানের দ্বিতীয় সিফাত। আর মিন ইনদিনা, মিন ইনদিনা হচ্ছে রহমাতানের সিফাত হচ্ছে মিন ইনদিনা, আমার নিকট হতে, আমার পক্ষ হতে রহমত। রহমতটা কেমন? আমার পক্ষ। তাহলে রহমতের সিফাত হচ্ছে মিন ইনদিনা। এটা বুঝতে পারছেন তো?
আলহামদুলিল্লাহ, জি 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 বুঝতে পারছি স্যার। ওয়াল্লামনাহু ও হরফু আতফিন, আল্লামনা, আল্লামা ইউআল্লিম, তালিমুন, আলিমা ইয়ালামু, জানা। আর আল্লামা কাউকে জানানো বা কাউকে শিখানো, ফর্ম টু। আল্লামা ইউআল্লিমু এর মাসদার কি? তালিমুন। আর আলিমা ইয়ালামু এর মাসদার হচ্ছে ইলমুন, 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 ইলমুন। এই দেখেন, এই ইলমান এখান থেকে আসছে। আল্লামনা ফেল মাদিন, ফাইলকে না, ওই না, আল্লাহ সুবহানাহু তাআলা। হু মাফুলুন বিহি, হু কাকে বুঝাচ্ছে? এই যে আবদান, এই যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে। মিন জার লাদুন্না, আমাদের নিকট থেকে। ইলমান, ইলমানটা কি? আবার মাহফুলুন মাফুলুন মুতলাক। বিহি, মাফুলুন বিহি। আল্লামনা, আমি শিখিয়েছি, কি শিখিয়েছি? এলেম, এলেম দিয়েছি, এলেম শিখিয়ে, স্পেশাল জ্ঞান তার জন্য, যেটা একজন নবীর চেয়েও বেশি ছিল। তাকে তার কাছে পাঠিয়েছে নবী না হয়েও শেখার জন্য। তাহলে দেখেন একজন নবীকে আল্লাহ কিভাবে শিখাচ্ছেন, তার একটা কথার উপর নাকশ হয়ে। এখন আমরা প্রতিনিয়ত আমরা কত কি করছি দেখেন, আমরা কত অহংকার, কত গর্ব, আমি এইটা পারি, আমি ওইটা পারি, আমার মতো কেউ পারে না, আমি সবকিছু বুঝি, তাই না, আমি বিজ্ঞ। এই যে আমরা প্রতিনিয়ত আমরা কত কি করছি, যার কারণে আল্লাহ নাকশ হচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু আল্লাহ আমাদের সবকিছু কি করেন, সময় দিচ্ছেন আমাদের উপর। যদি এর উপর আল্লাহ প্রতিশোধ নিতেন, আমরা টিকে থাকতে পারতাম দুনিয়া? বলেন তো, জীবনটা নষ্ট নাবুদ হয়ে, মেসাকার হয়ে। impossible. আমাদেরকে আল্লাহ সবই সহ্য করছেন, কিন্তু সব দেখছেন, কিন্তু একটা পর্যায়ে এসে আর ছেড়ে দেন না। অথচ অতীতের নবী রাসূলদের উপর আল্লাহ একটু কারণেই আল্লাহ তাদের উপর কিভাবে একটা কি করেছেন, একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। নাখোশ যে হয়েছেন তার একটা প্রমাণ আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাম নাহু মিন লাদুন্না, লাদুন মানে নিকটে। লাদুন এই জিনিসটা আমরা দেখি, লাদুন। লাদুন, লাদুন অর্থ হচ্ছে কাছে, নিকটে। ঠিক আছে, কাছে নিকটে। তা আমাদের কাছে, আমাদের নিকটে, লাদুন যোগ না, এই, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আমাদের লাদুন নিকটে। না, লাদুন না, আমাদের নিকট, আমাদের নিকট। লাদুন, তাহলে মিল্লাদুন না আমাদের নিকট হতে, বা আমাদের কাছ থেকে, বা আমার কাছ থেকে, সোজা কথা। মিন লাদুন, মিল্লাদুন, মিল্লাদুন্না ইলমান, এলেম দেওয়া হলো তাকে, যে হযরত খালিদ আলাইহিস সালামকে বা হযরত খিজির আলাইহিস সালাম স্পেশাল জ্ঞান দিয়েছে, যেটা একজন নবী হযরত মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়নি। অতএব তাকে সেই জ্ঞান অন্বেষণের জন্য তার কাছে যেতে আল্লাহ আদেশ করলেন, এবং উনি গেলেন সেখানে। তাহলে এটা জুমলাতুল ফেইলিয়া। পোসার পর ওনাকে পেলেন। ক্বালা লাহু মূসা, ক্বালা লাহু মূসা, ক্বালার ফাইল কে? মূসা। মুসা মূসা তাকে বললেন, মূসা তাকে বললেন, হাল আত্তাবিউকা, হাল কি,
It's the আত্তাবা first. আত্তাবা Attaba. তাবিয়া ইয়াতবা অনুসরণ করা, আর তাত্তাবা এখান থেকে ইত্তাবা ইয়াত্তাবিউ অনুসরণ করা, আত্তাবিউ আমি অনুসরণ করি, ইয়াত্তাবিউ সে অনুসরণ, আত্তাবিউ আমি অনুসরণ করি, আত্তাবিউকা আমি কি আপনাকে অনুসরণ করতে পারি, আনতুয়াল্লিমানি আপনি আমাকে শিখাবেন, মিম্মা ওইটা হতে, উল্লিমতা শিখানো হয়েছে, রুশতান যে সঠিক পথ আপনাকে শিখানো হয়েছে, সেখান থেকে আমাকে কি আপনি যা শিখাবেন তাকে আমি অনুসরণ করতে পারি। মূসা তাকে বলল, আমি কি আপনার অনুসরণ করতে পারি যাতে করে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো। বুঝছেন এর বৃত্তান্ত। আত্তাবা এই একটা বাদ, আত্তাবা ইয়াত্তাবিউ থেকে আত্তাবিউ, এটা কয় কি মাদি না মুদারে? মুদারে Mudarisir. কা আপনার, আমি কি কে? আপনার কাছে শিখতে পারি, আপনাকে অনুসরণ করতে পারি, হাল আমি কি আপনাকে অনুসরণ করতে পারি। আত্তাবিউ ফেলু মাদি ফেলু মুদারিউ মারফুন বিদাম্মা ফাইল মুস্তাতির আনা, মানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কা মাফুলুন বিহি, কা মানে এই আবদান খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলা জার আন তুয়াল্লিমানি হরফু মাসদারিয়া, আল্লামা ইউআল্লিমু তুয়াল্লিমু থেকে তুয়াল্লিমা হয়ে গেছে বিকজ অফ আন। নিটা কি বলেন তো? নি দেখেন কত সুন্দর ভাষা, গ্রামার। এই নির সাথে একটা ইয়া মুতাকাল্লিম আছে, তুয়াল্লিমানি আমাকে শিখাবেন। এই নুনটা হলো নুনুল কয়া, আর ইয়া মুতাকাল্লিমটা মাহজুব আছে এখানে। ব্যাপারটা বুঝছেন? জি। মানে আমি কি আপনাকে অনুসরণ করতে পারি, আলা আনতুয়াল্লিমানু আপনি যেটা শিখাবেন তার উপর, মিম্মা উল্লিমতা রুশদান, রসাদা ইয়ার শুধু, রুশদুন এর অর্থ হচ্ছে সঠিক জ্ঞান, যা আল্লামা ইউআল্লিম ওখান থেকে উল্লিমা ফেলো মাদিন মাবনিউন লিল মাজহুল, উল্লিমতা এখানে কি হবে তাহলে? মাজহুল দিয়ে দেবে, নায়েবুল ফাইল কে তা, মাশাআল্লাহ, তা হচ্ছে নায়েবুল ফাইল। আপনাকে যা শিখানো হয়েছে সঠিক জ্ঞান, তা হতে আপনি আমাকে শিখাবেন, এর উপর কি আমি সেটাকে আমি অনুসরণ করতে পারি। এর জবাবে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন দেখে, উনি তার কাছে শিখতে চাইলেন, আমাকে আপনি শিখান আল্লাহ যা আপনাকে শিখিয়েছে। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তিনি বললেন নিশ্চয়ই আপনি লান তাস্তাতিয়া পারবেন না, মাইয়া সবরান আমার সাথে ধৈর্য ধারণ করতে আপনি পারবেন না। মানে আপনার শিখাইতে পারি কিন্তু আপনি কিন্তু সবর করতে পারবেন না। পারছিল সবর করতে? বলেন তো। পারে নাই। তিনবারই উনি পারেননি। আগেই ওনাকে বলছেন, অর্নিং দিচ্ছেন। কলা ফেল মাদিন ফাইল মুস্তাতির হুয়া মানে আব্দুন, খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরান, ইন্নাকা নিশ্চয়ই আপনি, ইন্না হরফু মুশাব্বাহাতুন বিল ফিল, তাহলে ইন্নার ইসমে ইন্না হচ্ছে কা, লান তাস্তাতিয়া মাইয়া সাবরান এই যে পুরো জুমলাতুল ফিল এটা হচ্ছে খবর। তাহলে লান হচ্ছে কি হরফুন নাফিন ও নাসবিন ও ইস্তিকবালিন, ঠিক আছে? এটা
নেগেশন মানসুব করবে মুদারেকে এবং ইস্তেকবাল ভবিষ্যতের অর্থ দেবে এবং জোর দিবে। তাহলে কি হবে এটা? ইস্তাতা ইয়াস্তাতিউ মানে পারা, সক্ষম হওয়া। তাস্তাতিউ আপনি সক্ষম হবেন, লান হবেন না, আপনি সক্ষম হবেন না, হবেনই না। তাহলে তাস্তাতি ইয়া হয়েছে কেন? মানসুব করছে লানের কারণ। মাইয়া মাটা কি এখানে, মাটা কি এখানে ধর জর্ফ, অনেকে হরফুজার বলে, হরফুজার এটা জর্ফ। ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। সবরানটা কি? মাফলুন বিহি মাফুলুন বিহি কি পারবেন না? সবর করতে, ধৈর্য ধারণ করতে পারবেন না। একজন নবীকে বলতেছেন, দেখেন। হ্যাঁ, তাহলে আল্লাহ ওনাকে কত জ্ঞান দিয়েছেন। তাহলে ক্বালা ইন্না কি বললেন? ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরান। তাহলে ইন্নাকার কা হচ্ছে ইসমে ইন্না, লান তাস্তাতিয়া মাইয়া সাবরান। এই পুরাটা জুমলাতুল ফেইলি হয়ে খবর ইন্না খবর ফি মাহাল্লি, নাসবিন ফি মাহাল্লি, বলেন বলেন, নাজমান নাসবিন রাফইন, No, raf'in, raf'in. এইটা মনে রাখবেন। ইন্নাল্লাহা গফুরুন, কানাল্লাহু গফুরা। এই দুইটা জিনিস মনে রাখলে আপনার ভুল মিক্স আপ হবে না। তাহলে ফি মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি রাফইন হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে ক্বালার মাফউলুন বিহি অথবা মাফউলুল কওল। উস্তাদ দুইটা একটু আরেকবার বলেন, ইন্নাল্লাহা গাফুরুন, আচ্ছা, এটা আমি কেমন করে দেখাচ্ছি। মনে রাখবো? এটা মনে রাখ, এই দুইটা জিনিস মনে রাখলে হ্যাঁ, আপনারা it's very কনফিউজ important, হবেন না যে কোনটা কি হবে। এই very দুটো important. আচ্ছা স্যার, এটা একটু ভালো হবে। আমি একটু এই ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি, এটা আমিও মাঝে মাঝে কনফিউজ হতাম। দেখেন, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা গফুরুন। দেখেন, আর যদি বলি আমরা কানাল্লাহু গফুরা, দেখেন উল্টো হয়ে গেল না? ইন্নাল্লাহা ইসমু ইন্না মানসুব, খবর ইন্না মারফু। ইসমু কানা মারফু, খবর ইন্না মানসুব। দেখছেন? এখন কানা অর্থ ছিল, তাহলে কানাল্লাহু গফুরুন, আল্লাহ ক্ষমাশীল ছিলেন। বলেন, এর পার্থক্যটা দেখেন। কানা হামিদুন, কানা হামিদুন, কানা হামিদুন তলিবান। অর্থ কি? আমি আমি ছাত্র ছিল, হামিদ ওয়াজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট, স্টুডেন্ট। এখানে হবে কি? আল্লাহ, আল্লাহ ওয়াজ ফরগিভিং। বলেন তো নো। আল্লাহ ইজ এখানে অলওয়েজ হচ্ছে ফরগিভিং। আল্লাহ ওয়াজ, আল্লাহ ইজ, আল্লাহ উইল, উইল। ঠিক আছে? মানে আল্লাহর ক্ষেত্রে এই কানা অর্থ শাশ্বত, ছিলেন, আছেন, থাকবেন। আর সবাই ক্ষেত্রে এটা অর্থ ছিলেন। এই জন্য কোরআনে যত জায়গায় দেখবেন, মানে এ না যে পাস্ট টেন্স, এটা কি ইউনিভার্সাল। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। অর্থাৎ এটা হবে আল্লাহ ক্ষমাশীল। তাহলে এই দুটো যদি মনে রাখেন আপনি, তাহলে আমরা ইন্না এবং কানার এটা আপনারা কনফিউজ হবেন, এটা মনে রাখবেন। তাহলে দেখেন, ইসমু কানা মারফু, ইসমু ইন্না মানসু, খবরও ইন্না মারফু, খবরও কানা মানসু। অপোজিট, দুইটা অপোজিট। সবাই বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 63, 64,
65, 66, 67 আলহামদুলিল্লাহ। 5টা আয়াত আমরা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক অনেক শেখার রয়েছে আমাদের, যে একজন নবীকে আল্লাহ কিভাবে শিখাচ্ছেন তার একটা শব্দ চয়নের জন্য, যে শব্দ চয়নটা আল্লাহ পছন্দ করেননি, যে আল্লাহ হচ্ছে সবচেয়ে জ্ঞানী আর তুমি মনে করো তুমি সবচেয়ে জ্ঞানী। আর সেই অবস্থা প্রেক্ষাপটে আমাদেরকে সেই ফুটিং এ ফেলাই, আমরা প্রতিনিয়ত কত নাফরমানি করে যাচ্ছি। শুধু এই ঘটনাটা পড়লেই হবে না, ঘটনা জানলেই হবে না, এখান থেকে যে ডেপথ মিনিংটা হয়েছে শিক্ষাটাই আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ ইতিহাসের এই পার্ট গুলোকে নিয়ে আসছে, নট টু ডিসক্রাইব দ্য হিস্ট্রি বাট টু টিচ, শেখার জন্য। উই নিড টু লার্ন, এখানে আমাদের শেখার কি আছে, নির্যাসটা কি এখানে, সেটাকে আমাদের এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা হেদায়েত পাবো কোরআন থেকে, তাহলে আমরা হেদায়েত পাবো কোরআন থেকে এবং শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।